এই যে এখন আমরা এখন এইটা করছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ তোমরা, লুডো খেলা চলছে এখানে। আর এই যে তন্ময় শুয়ে আছে। তো বেসিক্যালি আমরা যাইতে পারিনি বকখালিতে 10টার সময়। আমরা আটকানি ব্যাপার, এটা ইউটিউবে ছাড়া হবে না, তো মুখ দেখি লাভ নাই। ঠিক আছে, টাটা। ফাইনালি আমরা রাত্রিবেলা গাড়ির মধ্যে থেকে এখন একটা হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে বকখালি বিচে আসলাম। এবার মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো। তো এখানে খুব বৃষ্টিতে যাওয়া লাগছে, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে লাগাতার। দেখা যাক। এইমাত্র আমরা মৌসুমী দ্বীপে এসে পৌঁছালাম, এখানকার একটা রিসর্টে উঠেছি দ্বীপে। তো দেখো তোমরা কেমন লাগে জায়গাটা, অবশ্যই খুবই ভালো, খুবই সুন্দর লেগেছে আমাদের। আমাদের দেখে কেমন লাগে। তো এখানে আমাদের প্রোগ্রাম চালু হয়ে গেছে, বুঝতে পারছো এইসব জায়গায় এসেছি, একটু প্রোগ্রাম না করলেই না। খুবই সুন্দর একটা জায়গা, তোমাদেরকে দিনের বেলায় দেখালাম, অবশ্যই তোমাদেরকে রাত্রিবেলায় দেখাবো। রাত্রিবেলায় জায়গাটা আরও সুন্দর, মানে সুন্দর বলতে খুবই সুন্দর লাগে দেখতে। তো তোমরা রাত্রিবেলায় দেখবে, আমি ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে গিয়ে দোলনা দেখতে পেলাম, তো আর লোভ সামলাতে পারলাম না, আমিও একটু চেপে পড়লাম। তোমাদেরকে বলেছিলাম যে রাত্রিবেলায় তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিউটা কেমন রাত্রিবেলায়, এই যে জায়গাটাকে মানে খুবই খুবই ভালো লাগছে রাত্রিবেলায়, মানে দিনের থেকে রাত্রিবেলায় এখানে থাকার একটা অনুভূতিটাই আলাদা। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? গুড মর্নিং সকলকে। তো আমাদের একদিন কমপ্লিট হলো আজকে। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই বিচের ধারে চলে আসলাম। সকাল সকালে একটু ভালো লাগে সমুদ্রের হাওয়া খেতে। এখানে এসে আমাদের আর একটা বন্ধু হয়েছিল, এই যে কুকুরটাকে দেখতে পাচ্ছ, ও আমাদের কাছেই থাকতো, আমাদের রুমেই রাত্রিবেলায় ঘুমিয়েছিল। তো ওটা আমাদের নতুন একটা বন্ধু পেয়েছিলাম, ওখানে গিয়ে খুব ভালো লাগছিল। ফাইনালি এখন বাজে 10টা, আমরা আমাদের গেস্ট হাউস ছেড়ে দিলাম। তো ওখান থেকে বেরোচ্ছে, আবার বাড়ির জন্য রওনা হবো। তো দেখতে থাকো যেতে যেতে কী কী হয়, তোমাদেরকে সবই দেখাবো। এখানকার পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে খালি পুকুর পুকুর দেখতে পাবে। পুকুরে মানে প্রত্যেকটা বাড়ির সাথে সাথে পুকুর আছে, এখানে মাস্ট। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এখন টোটোতে করে এসে আমরা সমুদ্রে এই পাড়ে নামলাম। তো এখান থেকে নৌকা ছাড়বে, তো আমাদেরকে যেতে হবে সমুদ্রের পাড় থেকে ওই পাড়ে যাব আমরা নৌকা করে। তো দেখতে থাকো, ভয় লাগছে, সমুদ্র পার হচ্ছে নৌকাতে করে, দেখতে থাকো কি কি হয়।
তো আমরা নৌকাতে উঠে পড়েছি, নৌকা ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে সমুদ্র খুব ঢেউ আছে, যার জন্য খুব ভয় লাগছে। ঢেউয়ের জন্য নৌকা দুলছে। আমার তো ভীষণ ভয় লাগছে, মনে হচ্ছে নৌকা পাল্টি মেরে দেবে। তো দেখা যাক কি হয়, দেখতে থাকো। ফাইনালি আমরা মোটামুটি কাছে চলে এসেছি, পাহাড়ের কাছে চলে এসেছি। এই যাত্রায় মনে হচ্ছে বেঁচে গেলাম। ঠিক আছে, এইরকম প্রথম হলো যাতে নৌকা এরকমভাবে দুলছে আর আমরা উপরে নৌকার ওপরে মাঝ সমুদ্রে। তো এইরকম টাইমে না আসাই ভালো এখানে। তো ফাইনালি আমরা বেঁচে উঠেছি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, দেখা যাক যেতে যেতে কী কী হয় তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে হাইওয়েতে মায়াপুরের রাস্তাটা দেখে মনটা খারাপ করলো। ওই জন্য আবার ঢুকে গেলাম মায়াপুরের দিকে। এখন পৌঁছে গেছি মায়াপুর। তো দেখা যাক কতক্ষণ থাকি, তারপরে আবার বেরোবো বাড়ির দিকে। তো এটাই আমাদের লাস্ট। ওকে টাটা বাই, আবার দেখা হবে কোনো একটা ট্যুরে গিয়ে।